চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি নতুন রেসিপি নিয়ে। পোলাও পোলাও তো মোটামুটি সবারই খুবই পছন্দের রান্না। দেখে নেওয়া যাক কীভাবে বানানো যাচ্ছে। তো প্রথমে আমি একটু কড়াইতে 2 চামচ মতো 2-2.5 চামচ মতো একটু তেল নিয়ে নিয়েছি, সঙ্গে আমি একটুখানি ঘিও অ্যাড করেছি। এবার আমি প্রথমেই কাজু কিশমিশটাকে একটু ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন একটু আমি হালকা হাতে কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল হওয়া অবধি। এটা এমন একটা রান্না যে বাচ্চা থেকে বয়স্ক সবাই মোটামুটি খেতে বেশ পছন্দই করে। আর নিরামিষ দিনে তো এই পোলাও রান্না তো একদম অসাধারণ। কোনো নিরামিষ পুজো বাড়িতেও পোলাও রান্নাটা মোটামুটি ভালোই লাগে, সবারই পছন্দ হয়। এবার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটুগুলো তুলে রাখবো। কড়াইতে দিয়ে দিলাম একটু 2টো তেজপাতা, একটা ছোটো এলাচ আর 2টো লবঙ্গ। এবার আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটার মধ্যে একটু হলুদ মিশিয়ে রেখেছিলাম, সেই চালটাই এবার দিয়ে দিলাম। পোলাওটা সাধারণত গোবিন্দভোগ চালেই বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার ঘরে গোবিন্দভোগ চাল এখন নেই, সেই জন্য আমি আমার ঘরে এমনি বাসমতি চাল দিয়ে আর কি করেছি। এই চালটা আমি করেছি চারমিনার বাসমতি রাইস চাল থেকেই আমি এই পোলাওটা আজকে করব। তো আমি অলরেডি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। এবার ভেজানোর পরে ওটাকে একটু হালকা জল থেকে তুলে পাকার হাওয়াতে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। জলটা শুকিয়ে গেলেই ওতে একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম। পোলাওটা সাধারণত কেশর মিশিয়েও রাখে অনেকে, কিন্তু ঘরে হলুদ থাকলে হলুদ দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটু নাড়তে হবে যতক্ষণ না চালটা একটু ভাজা ভাজা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, পোলাও রান্না করার জন্য পোলাও যে কাপে করে আমরা পোলাওয়ের চালটা আমি মাপ করেছি, সেই কাপের দ্বিগুণ জল দিতে হবে। ধরুন যদি আমি 2 কাপ চাল ব্যবহার করি, তাহলে আমি সেখানে 4 কাপ জল দেবো। সেই একই কাপের মাপ করে আমি জলটা দেব। জলটা যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু পোলাও আপনার ঝুরঝুরের মতো হবে না। আমি এখানে 2 কাপ চাল ব্যবহার করেছি, তাই আমি 2 কাপের বেশি 4 কাপ জল ব্যবহার করব। এখন আপাতত চালটা একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি জলটা দিয়ে দেবো। আমি এখানে আগে থেকে 2 কাপ চালের জন্য ডবল 4 কাপ জল মাপ করে রেখেছি। এবার আমি এই জলটা এখানে ঢেলে দিলাম। এখানে আমি পরিমাণ মতো একটু নুন অ্যাড করলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন আমি ইন্ডাকশানের পাওয়ারটা একটু বাড়িয়ে দিয়েছি। তো প্রথম 15 মিনিট এটা একটু বেশি আঁচেই হবে। পোলাওটা ফুটে গেলে আমি আঁচটা কমিয়ে দেবো, পাওয়ারটা আমি কমিয়ে দেবো, তারপর এটা একটু কম আঁচে হবে। এবার আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো এবং দেখুন আমি আঁচটা কত কমিয়ে দিয়েছি। ইন্ডাকশানের পাওয়ার একদম কম আছে। এবার আমি কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো। দেখুন পোলাওটা এবার 80% হয়ে গেছে। আমি ওপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দেবো।
এটাকে আমি ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রাখবো। 10 মিনিট রাখলেই এটা ভালোভাবে কুক হয়ে যাবে। দেখুন পোলাওটা আমার রান্না হয়ে গেছে। খুবই অল্প পরিমাণে দিলাম। আমাদের পোলাও প্যানে গ্যাসটা বন্ধ করব, তখন আপনাদের দেখাবো কেমন ঝুড়ো ঝুড়ো পোলাওটা তৈরি হয়ে যায়। এই পোলাওটা আমি সাধারণত শিখেছি আমার শ্বশুরবাড়ির থেকে, আমার শাশুড়িমা এবং আমার দিদি শাশুড়ির থেকে শিখেছি পোলাও রান্নাটা। পোলাও যদিও খেতে খুবই ভালোবাসতাম, কিন্তু কোনোদিনও পোলাও রান্নাটা কী করে হয় সেটা কোনোদিনও জানতাম না। তো আমি এই বাড়িতে এসে প্রথম পোলাও রান্নাটা শিখেছি।